নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো আজকে আবার সবাই মিলে গেছি পুকুরে মাছ ধরতে। তার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। গতকালই ছুটিতে ভাই বাড়িতে এসছে। অনুরাগ তো জানোই, এক লাফে রাজি হয়ে গেছে মাছ ধরার জন্য। তার সাথে সাথে রিকেরও সাহস বেড়ে গেছে। এক দুদিন পুকুরে নেমেছিল, সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। এখন বেশ জলের ভয় কেটে গেছে। হাঁটু জল থেকে মোটামুটি কোমর জল, বুক জলে চলে যাচ্ছে। প্রথমবার জলে নামার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো মাঝে আরও এক দুদিন বাবার সাথে পুকুরে নেমেছিল, তখন আর আমার পুকুর ঘাটে আসা হয়নি। আজকে আবার ওরা অনুরাগ আর রিক মিলে বেশ করে ধরলো যে চলো পুকুরে গিয়ে মাছ ধরা দেখবে। তা আমিও টুক করে মোবাইল নিয়ে হাজির। মাছ ধরা আমি দেখব তা তো শুধু নয়, তোমাদের সাথেও একটুখানি ভিডিও শেয়ার করব, সেই উদ্দেশ্যেই আসা। এইদিকে অনুরাগও একটুখানি জাল মারা প্র্যাকটিস করছে। এরা তিনজন মিলে জাল টানবে, আর রিকের দায়িত্বে রয়েছে হাঁড়ি কন্ট্রোল করা। আমাদের চ্যানেল আওয়াজ স্টোরির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, গতদিনই কিন্তু হাঁটু জল অবধি যাচ্ছিল, এখন দেখি কোমর জলে চলে গেছে বেশ লাফাতে লাফাতে। যাই হোক, এটাই আমি চাইছিলাম যে ওর জলের ভয়টা অ্যাটলিস্ট কাটুক। আর আজ তোর সাথে মামাও রয়েছে, তো মামাকেও একটুখানি দেখাতে হবে ও কতটা জলের গভীরে যেতে পারে। সাথে সাথে আবার আমাকে বলছে, মা ছবি তুলে ভিডিও তুলে বাবাকে পাঠিয়ে দাও, বাবাও দেখবে আমি কত গভীরে যাচ্ছি। আর প্ল্যান করছে সামনের সপ্তাহে বাবা যখন আসবে আমাদেরকে নিতে, তখন বাবাকেও নাকি পুকুরে নামাবে। এইদিকে এরা চারজন পুকুরে এক চক্কর দিতে দিতে ওই দেখো পুকুর পাড়ে বৌদি আর নীলও এসে হাজির। আমাদের বৌদি আবার বেশ ভালো বড় বড় কার্পু মাছ ধরতে পারে। তো নীল পাড়ে আমার সাথেই থাকবে, বাকি সবাই বেশ সুন্দর মাছ ধরছে। এদের মাছ ধরা দেখে আমারও ইচ্ছে হচ্ছিল জলে নামতে, তবে এখনো জল কিন্তু ভীষণই ঠান্ডা। রিক দাদুর সাথে সাথে হাঁড়ি নিয়ে বিজি, মাছের হাঁড়িটা কন্ট্রোল করার দায়িত্ব ওর। আর পুকুর পাড়ে একটা লাউ গাছ লাগিয়েছে, দেখো বেশ বড় বড় লাউ কিন্তু ধরেছে গাছে। গাছ লাগাতে বাবাও বেশ পছন্দ করে। দেখো পুকুর পাড়ে সেদিনই ভাট ফুলের গাছটা দেখিয়েছিলাম না, কুড়ি এসেছিল, আজ বেশ সুন্দর ফুলও ফুটে গেছে। গ্রামের এই পুকুরের ধারে, জমির ধারের এই সময়টায় এই ধরনের ভাট ফুলের গাছ প্রচুর দেখা যায়। ছোট ছোট চারাপোনাগুলোকে ছেড়ে দিচ্ছে, একটুখানি বড় মাছগুলোকে শুধু রাখা হচ্ছে। আগে ভাই জেঠুর সাথে জল নাড়ানোর কাজটা করত, আর এখন অনুরাগ আর রিক মিলে ওই কাজ করছে। দেখি সাবধানে। বলো, তুই নিজের খেয়াল রাখ। জুতো কোথায় পড়ে গেছিল? হ্যাঁ, কি বুদ্ধি নিলে, জুতো আরো জুতো পড়ো, এক পায়ে না নিচে রেখে পড়ো। এই ধরো, মাথার মধ্যে ধরো, মাথাটা চিপে।
কত বড় মাছ ধরেছে নীল। এ রে বাবা, নীল কত বড় মাছ ধরেছে। মোদি মোদি হাতে থাক, হাতে থাক। হাত হাত সামনে। এইদিকে বৌদি আবার বেশ বড় সাইজের একটা কার্পু মাছ ধরেছে। নীল বায়না ধরেছে ও জলে নামবে, ওকে শান্ত করার জন্য একটা ছোট মাছ ধরে ওর হাতে দিয়ে দিয়েছিল। এবারে ও চিৎকার শুরু করেছে এই মাছ নাকি হাঁড়িতে রাখবে। আর এইদিকে এরা দুই ভাই দেখো জলের মাঝখানে গিয়ে জলকে কিভাবে নাড়াচ্ছে। আর পাড়ে থাকা ছোট ভাই কি আর শান্ত থাকে এদেরকে দেখে? আমি বলছি তুমিও আর একটু বড় হয়ে নাও, তুমিও জলে নামবে। এইদিকে বাবার জালেও বেশ কয়েকটা বড় বড় মাছ ধরা পড়েছে। বাবা এগুলো হাঁড়িতে ঢোকাতে থাকুক, ততক্ষণে ভাইকে বলছি তুই একটু রিককে সাঁতার শিখিয়ে দে। কিন্তু আমাদের পুকুরের জল এতটাই কমে গেছে আর ঘোলা হয়ে গেছে যে সাঁতার শেখাতে গেলে মুখে ঢুকে না জল ঢুকে যায়, এই নোংরা জল, তাই ভয় পাচ্ছিলাম। রেখে দাও রেখে দাও, দু হাতে দুইটা। এইদিকে বৌদি যে দুটো বড় বড় কার্পু মাছ ধরেছে এগুলো নিয়ে নীলের কাণ্ড দেখো। এদের লেজ চিপে ধরেছে আর বলছে কোথায় যাবি যা তোরা, জোরে শক্ত করে ধরেছি আর নড়তে পারবি না। তো আমাদের আজকে মোটামুটি মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, সবাই পুকুর থেকে উঠে পড়ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ওইদিকে রিক আর অনুরাগের এখনো স্নান হয়নি, মাছ ধরা হয়নি, ওরা সেই গভীর জলে এখনো জল নাড়াচ্ছে। তো আমরা এবারে মাছের হাঁড়ি নিয়ে বাড়ি চলে যাব। ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই করে জানিও কিন্তু আজকের এই মাছ ধরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরে এমনি না, এক ব্লগে ঢাল। আমি যে জল আছে। ও মাই গডনেস, ও মাই গডনেস, এটা কোন মাছ? এক সেকেন্ড, এটা কোন মাছ? এটা কি মাছ? কোনটা? এটা তেলাপিয়া। আর কি সাইজ করব?